আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। অনেক দিন ধরে এই আলমারিটা অগোছালোভাবে পড়ে আছে এবং অনেক ধুলাবালি জমে গেছে, তাই ভাবছিলাম একটু পরিষ্কার করা যায়। আসলে আমার মেয়ে ছোট থাকার কারণে অনেক দিন ধরে এটা পরিষ্কার করা হচ্ছিল না। তো ভাবলাম যে একটু পরিষ্কার করি, কারণ অনেক ধুলা জমে গেছে এই জায়গায় আর সবকিছু এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম যে একটু পরিষ্কার করা যাবে আর সম্পূর্ণভাবে আবার গুছিয়ে রাখবো। আর হচ্ছে গিয়ে একটা মজার ব্যাপার হলো, কাচের এই থালাবাটি নিয়ে কিছু মজার কথা আছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আচ্ছা বলেন তো, কার কার সাথে এরকমটা হয়েছে যে আপনার বাবা মা আপনাকে পানি কাচের গ্লাসে বা কাচের প্লেটে খাবার খেতে দেয় না? আর কারোর সাথে ঘুরছে কিনা জানি না, কিন্তু আমাদের তিন ভাই বোনের সাথে আমার আম্মু এই ঘটনাটা ঘটেছে। আমার আম্মু কখনোই যে উঠানো যে আলমারিতে কাচের প্লেট কাচের গ্লাসে কখনোই খাবার খেতে দিত না। কি অবস্থা! মানে সে বলতো যে এগুলো নাকি মেহমানের জন্য, মেহমান আসলে নাকি এগুলো মেহমানদেরকে খাবার দিবে। তাছাড়া আরেকটা কাহিনী হচ্ছে, ধরেন ভালো ভালো ফল ভালো ভালো বিস্কিট এগুলো মেহমানের জন্য আমার আম্মু রেখে দিত। আমাদেরকে অল্প কিছু দিয়ে মেহমানের জন্য সব কিছু রেখে দিত, কিন্তু আমরা তিন ভাই বোনের সব কিছু চুরি করে খেয়ে ফেলতাম। যাই হোক, এর মধ্যে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। আমার উপর থেকে পাতিল পরে আমার দুটো গ্লাস ভেঙে গেছে। যাই হোক, ভেঙে গেছে আর কি করার। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু ধোয়া শেষ হয়ে গেছে। এখন আলমারিটা পরিষ্কার করে নিব। আর একটা কথা হচ্ছে, এখন আমি যখন মা হয়েছি, এখন বুঝতে পারছি যে আমার আম্মু কেন থালাবাটিগুলা এত সুন্দর করে গুছিয়ে রাখতো। কারণ আমিও সেম কাজটাই করি। আমি আমার হাজবেন্ডকে আর আমার মেয়েকে কখনো এই কাচের থালাবাটিগুলো ধরতে দেই না। তাদের জন্য পুরনো দুইটা কাচের প্লেট নামিয়ে রেখেছি ভাত খাওয়ার জন্য। আর আমি স্টিলের একটা বাটি আছে, সেটার মধ্যেই আমি খাই। কাজ করতে করতে ক্ষুধা লেগে গেছে, তাই একটু সেমাই খেয়ে নিচ্ছি। এখন আলমারিটাকে ভালো করে মুছে নিচ্ছি। আমার মোছা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার কি কি কাচের থালাবাটি আছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। এই যে দেখেন, এই জায়গায় 6টা কাপ আছে এবং কাপের সাথে পিস, আর এগুলো কি বলে, এগুলোকে হাফ প্লেট বলে না কি বলে, যাই হোক এটা একটা ডিনার সেট। আর এই জিনিসটা আপনারা হয়তোবা সবাই চিনেন। এটা হচ্ছে বিভিন্ন ধরনের সালাদ বা পেঁয়াজ কুচি কুচি করে কাটার জন্য, আলু গাজর টমেটো এগুলো বিভিন্ন ধরনের শেপ দেওয়ার জন্য এগুলা প্রয়োজন পড়ে। কিন্তু এগুলো আমি শুধু উঠাই রাখছি, কারণ যখন প্রয়োজন পড়ে তখন নিজের হাতেই কেটে নেই, এগুলো আর ব্যবহার করা হয় না। আসলে যখন ছোট ছিলাম তখন আম্মুকে বলতাম যে কেন এগুলো উঠায় রাখো, ব্যবহার করো না কেন। এখন নিজেই বুঝতে পারছি যে এগুলো নষ্ট হয়ে যাবে, তাই ব্যবহার করি না। কিন্তু কেন কিনে রাখছি সেটাও বুঝতে পারছি না। এখন আমি এক এক করে সব স্ট্যান্ডগুলো বসিয়ে কাঁচের থালাবাটিগুলো রেখে দিব, ঠিক আগের মতো করেই, কিন্তু একটু অন্যভাবে রাখবো যাতে একটু সুন্দর লাগে।
অলরেডি সবকিছু গুছানো শেষ। উপরে আমি কিছু শোপিস আর ব্লেন্ডার রেখে দিয়েছি, আর হচ্ছে যেগুলো প্লাস্টিকের থালাবাটিগুলো ছিল ওইগুলো উপরে রেখে দিচ্ছি, কারণ এগুলো উপরে বেশিরভাগ দেখা যায় না। আর এই তো আমার আলমারিটা সম্পূর্ণ গুছানো শেষ। আর গুছানোটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।